আজকে দেখেন মিথ্যা মামলা শুরু হয়ে গেছে, মিথ্যা মামলা শুরু হয়ে গেছে। যদি আওয়ামী লীগকে অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিছে, তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও, তা আওয়ামী লীগের দোষটা কোথায়? দেশব্যাপী ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা হয়েছে। দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার তার মধ্যে যেগুলো মিথ্যে কিংবা সাজানো মামলা হয়েছে সেগুলোকে খতিয়ে দেখার বিষয় নিয়েছে কঠোর পদক্ষেপ। সম্প্রতি এ নিয়ে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম। তিনি বলেন, আগে মিথ্যে মামলা হতো, এখনো হচ্ছে, তাহলে আওয়ামী লীগের দোষ কোথায়? যদি আওয়ামী লীগকে অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিছে, তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও, তা আওয়ামী লীগের দোষটা কোথায়? আমাকে বলুন। আওয়ামী লীগ কি করছে? চাঁদাবাজি করছে। আজকেও যদি চাঁদাবাজি করি, তা আওয়ামী লীগের দোষটা কোথায়? আওয়ামী লীগ জুলুম করছে, অত্যাচার করছে, আজকেও যদি জুলুম অত্যাচার করি, তা আওয়ামী লীগের দোষটা কোথায়? এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগের সময় দেশে যে সকল অরাজকতা হতো সেগুলো এখনো যদি হয়, তাহলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং বর্তমানের মধ্যে পার্থক্য কোথায়? তিনি বলেন, শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে একজন ব্যক্তি অপরাধী হতে পারে না। আওয়ামী লীগ সমর্থন করার কারণে তাকে জ্বালিয়ে দিতে হবে, এটা যৌক্তিক নয়। যে অপরাধী তার বিচার হোক। আমি চাই না কোন আওয়ামী লীগ করার কারণে কাউকে জ্বালিয়ে দেওয়া হোক, কারোর অফিসকে ভেঙ্গে চুরে তছনছ করা হোক, আওয়ামী লীগ করার কারণে তার মিল ইন্ডাস্ট্রিজকে জ্বালিয়ে দেওয়া হোক, এইটা আমি চাই না। আমি চাই যে অন্যায় করছে তার বিচার হোক, কিন্তু যে অন্যায় করে না, সে যে দলের হোক না কেন, সে আমার শত্রু হোক না কেন, তার বিচার করা যাবে না, তার উপর জুলুম করা যাবে না। এই জুলুম মুক্ত এক দেশ আমরা করতে চাই, প্রত্যেক অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এখন জুলুম করতেছি, হাজারো মামলা হচ্ছে, নিরাপদ মানুষের বিরুদ্ধে মামলা হচ্ছে, তাই সে আওয়ামী লীগ করুক, সে নিরাপরাধ, সে ভালো, তার নামে মামলা দেবো কেন? তাহলে আপনিও যখন ক্ষমতা পরিবর্তন হবে, তা আপনার নামে তো মামলা দিবে। এই সংস্কৃতি চলবে কেন? আমরা চাই প্রাইম মিনিস্টার রাস্তায় হাঁটবে, কেউ কাউকে বলবে না। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির বলেন, যখন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নিজের পরিবারের নিরাপত্তা আইন করেছিলেন, সেদিনই দেশের মানুষ অনিরাপদ হয়ে গেছে। কারণ দেশের মানুষের উপর জুলুম করতেই হাসিনা নিজের নিরাপত্তা নিশ্চিত করতে আইন তৈরি করেছেন। তিনি বলেন, নতুন বাংলাদেশ এমন হোক যেখানে মন্ত্রী কিংবা সরকার প্রধানের জন্য আলাদা কোনো নিরাপত্তা থাকবে না। নিরাপদ না। যদি তারা নির্বোধ হতো, তাহলে শেখ পরিবারের জন্য সেফটি আইন করার প্রয়োজন হইতো না। যেহেতু তারা জুলুম করবে, অত্যাচার করবে, এর জন্য শেখ পরিবারের জন্য সেফটি আইন করা হয়েছে। এই সেফটি আইনটা এনে আর দেখতে চাই না। আমরা চাই না কোনো মন্ত্রী যাবে, কোনো প্রাইম মিনিস্টার যাবে, তাদের জন্য রাস্তা এক সেকেন্ডের জন্য বন্ধ দেখতে চাই না। স্পেশালি একজন সাধারণ জনগণ যেইভাবে বরাদ্দ পাবে, সরকারি কর্মচারীরা তার চেয়ে কোনো বেশি বরাদ্দ পেতে পারবেন না। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।